মুসলমান যুবকেরা আমার আব্বারা নওজওয়ান তরুণেরা আজ আমাদের জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, আজ আমাদের জীবনে অনেক অন্যায় হয়ে গেছে, অথচ আমরা তওবার কথা মনে করি না। আল্লাহ পাকের কোরআন নিজে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে আমার বান্দা বান্দীরা তওবা কর, তওবা করার মতো তওবাতুন নাসুহা। একবার তওবা করবি আর ওই কাজ কোনদিনের জন্য যাবে না। আবার আল্লাহর কোরআন জানাতে লেগেছে, যদি কোরআন তোমরা মানো তাহলে তোমাদের জন্য নাজাত রয়েছে গো। যদি কোরআন তোমরা না মানো তোমাদের জন্য নাজাত থাকবে না। যদি তোমরা কোরআনকে ফলো করো হক রাস্তা পেয়ে যাবে, যদি তোমরা কোরআনটাকে ফলো না করো হক রাস্তা তোমরা পাবে না। এই তরুণীরা আল্লাহর পবিত্র কোরআন বারে 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 জানাচ্ছে, ওরে আল্লাহর বান্দারা তওবা করে ফেল, আমার কাছে সাহায্য চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। এই যুবকেরা তরুণীরা আজ আমরা তওবা থেকে বঞ্চিত হয়ে যাওয়ার কারণে আজ আমরা অহংকারী হয়ে গেছি। আজ আমাদের ভিতরে অহংকার এসে গেছে, পয়সার গরম এসে গেছে, অর্থের গরম এসে গেছে, বাড়ি গাড়ির গরম এসে গেছে। পৃথিবীর জমিনে অনেক লেবার আমার কাছে কাজ করে বলে আজ আমরা বড্ড অহংকারের মধ্যে ডুবে গেছি। আজ যদি তোমার জীবনে তওবা থাকতো তাহলে তোমার ভিতরে অহংকার আসতো না, তোমার ভিতরে তাকাব্বুর আসতো না। কেননা নবী আমার সাহাবাদের করে বলতে লেগেছে, বাবা সাহাবারা বেশি বেশি করে তওবা করো, বেশি বেশি করে তওবা করো। কেননা তওবাকে আল্লাহ বড় পছন্দ করে। তওবা করলে অহংকার থাকবে না, তওবা করলে ক্ষমা থাকবে না, তওবা করলে তাকাব্বুর থাকবে না। তাই নবী আমাদের 1000 বছর আগে সাহাবাদের ঘরে জানিয়ে দিয়েছিল, বাবা সাহাবারা দুনিয়া জমিনে যতদিন বাঁচবে তওবা 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 করে করে যাও। এই তরুণীরা আল্লাহ তোমার আমার জন্য আবার একটা তওবার সুযোগ দিয়েছে। কেমন সুযোগ দিয়েছে? আল্লাহ পাকের পবিত্র কোরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছে, এই পবিত্র কোরআন পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে নাযিল হয়েছিল। এই তরুণীরা এই পবিত্র কোরআন পবিত্র রমজান মাসে নাযিল হয়েছে। আল্লাহর বান্দাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছে, বান্দাদের তওবা করার সুযোগ দিয়েছে। এই নবী আমার ঠিক শাবানের শেষের দিকে রমজান মাসের শুরুর দিকে নবী আমার সাহাবাদের ঘরে ডাকলেন। আল্লাহ নবী সাহাবারা দাঁড়িয়ে রয়েছে, এটা আমার নবী পাকের ঐতিহাসিক ভাষণ ছিল। নবী পাকের সাহাবারা দাঁড়িয়ে রয়েছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করতে লেগেছে। নবী দাঁড়িয়ে বলতে লেগেছে, বাবারা বাবারা এই পবিত্র রমজান মাস হলো তাকওয়ার মাস। এই পবিত্র রমজান মাসে তোমরা একটা রোজা রাখবে, 70টা ফরজ আদায় করার সওয়াব পাবে। এই পবিত্র রমজান মাসে কেউ যদি একটা নফল আমল করে আর পরবর্তীতে 70টা ফরজের আমল তার নামে আমলে লেখা হবে। এই তরুণীরা নবী আমার সাহাবাদের ঘরে বোঝাতে লেগেছে, বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, এই পবিত্র রমজান মাসটা হলো আল্লাহর তাকওয়া আল্লাহর বান্দাদের সঙ্গে সম্পর্ক করার মাস। এই মাসে তোমরা তওবা করো, এই মাসে তোমরা রোজা রাখো, এই মাসে আল্লাহ তাআলা রাসূলকে খুশি করো, আল্লাহকে খুশি করো। এই মাস আমার আপনার কাছে এসেছে, অথচ আজ মুসলমান আমাদের ঈমান এতটাই দুর্বল হয়ে গেছে, আজ আমরা অনেকটা দুর্বলতার মধ্যে পড়ে গেছি। এই তরুণীরা আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ করব, আমাদের কাছে রোজা এসে গেছে, আমরা 1 মাস রোজা রাখবো, তারপরে আবার যেমন তেমন থেকে যাব নয়। এটা আমার নবী পাক বলেছিল, তোমরা যতদিন বাঁচবে তোমাদের জীবনে যতবার রোজা
আসবে ততবার রোজা রাখবে, রোজার পরে আবার তোমরা ভালো রাস্তায় টিকে থাকবে, তওবার রাস্তায় টিকে থাকবে। যদি তোমরা ভালো রাস্তায় থাকো, যদি তোমরা আল্লাহ আল্লাহ রাসূলকে প্রেম করো, অবশ্যই নবী যারা জেনে গেছে আমি নিজের হাতে আমার উম্মাতদের ঘরে জান্নাতি পানি পান করাবো। আরো জোরে যুবকেরা তরুণীরা তওবার পথে যখন এসে গেছে আরেকটু খানি এগিয়ে নিয়ে যায়। ইমাম আহমদ বিন হাম্বল একজন ইমাম ছিল, চার ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বলের কথা আমার মনে পড়ে গেল। এই যুবক শুনে রেখে দাও, ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহ প্রেমিক ছিল, নবী প্রেমিক ছিল, তিনি জাতি ইমাম, সবাই ইমাম, বয়স্ক মানুষ, বৃদ্ধা মানুষ। ওই মানুষটা বেরিয়ে পড়েছে রাস্তায় হাদিস সংগ্রহ করার জন্য। একটা জায়গায় গিয়ে মাগরিবের আযান হতে লেগেছে, ওই মসজিদে গিয়ে দাখিল হয়ে গিয়ে মাগরিবের নামাজটা তিনি জামাতের সঙ্গে আদায় করে ওখানে অপেক্ষা করছে ঈশার নামাজের জন্য। ঈশার নামাজটাও হয়ে গেল, ওখানে অপেক্ষা করছে ফজরের জন্য। ইমাম আহমদ বিন হাম্বল নিয়ত করেছে আমি এই মসজিদে ফজরের নামাজ পড়ে বিনি বাড়ি ফিরব। এই তরুণীরা ইমাম আহমদ বিন হাম্বল ফজরের নামাজ পড়ার জন্য সুযোগ পেলেন না, ঈশার নামাজ পড়ে এখানে বসে রয়েছে। ওই জায়গায় বসা অবস্থাতে ইমাম আহমদ বিন হাম্বলের কাছে একজন মসজিদের সিকিউরিটি এসে ইমাম আহমদ বিন হাম্বলকে বলতে লেগেছে যে আপনি বেরিয়ে যান, মসজিদে তালা মারা হবে, কাউকে এখানে থাকার পরিবেশ না, আপনি এখান থেকে বেরিয়ে যান। ইমাম আহমদ বিন হাম্বলকে চিনতে পারেন ওই পুরুষটা, ওই সিকিউরিটি চিনতে পারেনি। ইমাম আহমদ বিন হাম্বল বলেছিল বাবারে আমাকে থাকার জন্য পারমিশনটা দাও, কেননা ফজরের মুসল্লি আমি, ফজরের নামাজটাও মসজিদে আদায় করব। বাবারে আমাকে থাকার জন্য পারমিশন দাও বাবা। ওই সময় সিকিউরিটি বলেছিল না এখানে কারোর পারমিশন নেই, আপনি এখান থেকে বেরিয়ে যান। ওই সময় ইমাম আহমদ বিন হাম্বল মসজিদ থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে দেখতে পাওয়া যায় একজন যুবক ছেলে দোকানে মাল বিক্রি করতে লেগেছে, রুটি দোকানদার, আগুন জ্বলতে লেগেছে। ইমাম আহমদ বিন হাম্বল ওই আগুনওয়ালার সামনে গিয়ে, দোকানদারের সামনে গিয়ে দাঁড়িয়ে ওই যুবককে বলতে লেগেছে বাবা রে আমাকে আজকে রাতের জন্য এখানে থাকার পারমিশন হবে। ওই যুবক বলেছিল ও সাদা দাড়িওয়ালা টুপিওয়ালা পিরান পরা ব্যক্তিকে বলেছিল অসুবিধা নেই আপনি এখানে থাকেন। ইমাম আহমদ বিন হাম্বল খুশি হয়ে গিয়েছিলেন, মাল সামান সব কিছু রেখে দিয়ে ওই বাচ্চার কাছে দাঁড়িয়ে রয়েছে, আগুন জ্বলছে, আগুনে হাতটাকে সেঁকতে লেগেছে। এই তরুণীরা ইমাম আহমদ বিন হাম্বল এমন সময় তিনি দেখতে পেয়েছে ওই যুবক যখন আটাতে পানিটা দিয়ে চটকাতে লেগেছে, ওই যুবকের জবান দিয়ে বেরোতে লেগেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই যুবক আটা দিয়ে এমন করে চটকে 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 গোল গোল করে রুটি বানানোর জন্য যখন আটাগুলো একটা একটা ভাগ করেছে তখন বলছে আস্তাগফিরুল্লাহ। ওই আটাগুলোতে নিয়ে যখনই ফেলতে লেগেছে ওই যুবকটা বলতে লেগেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন অবাক হয়ে গেল, এই যুবকটা কি ব্যাপার, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে কেন? যুবক আটাতে পানি দিয়েছে, আটা এরকম চটকাচ্ছে, যুবক আটাগুলোকে এক জায়গায় করেছে, করে গোল 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 করে ভাগ করছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যুবক যখন আটা বেলছে, রুটি করছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই তো বড় মাপের ইমাম আহমদ বিন হাম্বল বলে কথা, কি শুনছেন তো? ইমাম আহমদ বিন হাম্বল ওই সময়কার ইমাম, তিনি যুবকটার দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন আস্তাগফিরুল্লাহ পড়ে। দোকানে যুবকটা এক একটা রুটি দিয়ে দিচ্ছে আর বলছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল আর থাকতে পারলেন না, তিনি এবারে যুবককে জিজ্ঞাসা করছেন বাবা
তোমার পথে সময় 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 তুমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছো, ব্যাপারটা কি বলো তো? তখন যুবকটা বলছে, আমি আস্তাগফিরুল্লাহ পড়ছি, আল্লাহর কাছে আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহ করছি, গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, তওবা করছি। তবে ইমাম আহমদ বিন হাম্বলকে তিনি বলছে, আমি মুস্তাজাবুদ দাওয়া, লাস্টে একটা কথা বললেন মুস্তাজাবুদ দাওয়া। ইমাম আহমদ বিন হাম্বল শুনে তিনি বলছেন, যুবক তুমি মুস্তাজাবুদ দাওয়া? আমি বয়স্ক মানুষ, আমি রাস্তায় রাস্তায় সফর করি, আমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারিনি এখনো। আল্লাহ আমার দোয়ার কবুল এখনো হয়তো কিছু করেছে, কিছু বাকি আছে। তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ দেবে। তাই তো নাকি? আজকে তো কিছু কিছু মসজিদে নামাজ পড়তে গেলে দেখতে পাওয়া যায় ব্যস্ততার কারণে জোহরের নামাজের পর হোক, আসরের নামাজের পর হোক, মাগরিবের নামাজের পর হোক, ইমাম সাহেব সালাম ফিরিয়ে যখন দোয়া করছে অনেকজন উঠে বেরিয়ে চলে যাচ্ছে। এটা হয় না? হয় না? কেন হবে? আল্লাহর কাছে চাইতে লজ্জা লাগছে, লজ্জা। কি হাদিস শেখাচ্ছেন আপনি? কোন হাদিসের হাওয়ালা দিচ্ছেন? বললেই হয়ে গেল? আল্লাহর সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহর কাছে চাইবেন, আপনি হাদিসের হাওয়ালা দিচ্ছেন। হাদিস আপনাকে রক্ষা করবে? আপনি তো আল্লাহর বান্দা, এটা সর্বপ্রথম স্বীকার করুন যে আল্লাহ আমাকে খাইয়েছে, এর জন্য ভিখারির মতো আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করলাম, আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, maaf করে দিন। তো এটা আপনি সারা দিনে 24 ঘন্টা আপনি দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু স্পেশালিস্ট ভাবে দুটো সময় আপনাকে দোয়া করার জন্য দরখাস্ত করা হয়েছে। এক সময় হলো তাহাজ্জুদের সময়, আর এক হলো ফরজ নামাজের পরে তোমরা সালাম ফিরিয়ে বসো, আল্লাহর কাছে ভিক্ষা চাও, আল্লাহ দুটো সময় দোয়াকে কবুল করে থাকে। আমি নিজে যখন নাদুয়া মাদ্রাসায় গেছি, দিল্লি উত্তরপ্রদেশ লখনউতে অনেক কাজ করে নাদুয়া, ওখানে আমি নাদুয়ার মাদ্রাসায় যখন নিজে এশার নামাজ পড়েছি, এশার নামাজের পরে হুজুর হাত তুলে দোয়া চাইছেন। এটা তো অন্য রকম, এনারা তো দেওবন্দি, হাত তুলে মুসলিম ইয়ে করছেন কেন, দোয়া করছেন। আমি গেলাম সাহারানপুর মাদ্রাসা, কথা শুনছেন তো নাকি? সাহারানপুর মাদ্রাসায় এসে সেখানে আমি মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়ে দেখলাম সেখানে নামাজ সালাম ফিরানোর পরে দোয়া হচ্ছে। জোরে জোরে বলছে রব্বানা যালামনা আনফুসানা, ইমাম সাহেব জোরে জোরে বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাব। জোরে জোরে বলছে, সবাই আমিন আমিন করছে। দেওবন্দের ঘাটির জায়গায় যদি দোয়া হয়, তাহলে আপনাদের ঘরে কে বুঝিয়েছে হাদিসে দোয়া নেই, এখানে দোয়া নেই? কে বলছে? কাদের কথা আপনি শুনছেন? কাদের অনুসরণ করছেন? আজ এই ধর্ম, এই কর্মকাণ্ডের মধ্যে পড়ে গিয়ে আজকে ছেলেরা, আমাদের ঘরের ছেলেরা আজ মোবাইলকে শরিয়াত মনে করে তারা অন্য বক্তাদের ওয়াজ শুনে অন্য দলে চলে গেছে, অন্য রকম হয়ে গেছে। খবরদার, এই মোবাইল ইউটিউব শরিয়াত নয়, ফেসবুক শরিয়াত নয়, গুগল শরিয়াত নয়। শরিয়াত হচ্ছে আল্লাহ তার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা দেখতে পাই না, রাসূলকে আমরা দেখতে পাইনি, কিন্তু আল্লাহর কোরআন আছে, কোরআন খোলো, যদি পড়তে জানো পড়ো, আর যদি হাদিস তোমার চোখে নিজে পড়তে পারো, দেখে দেখে পড়ো, অবশ্যই তুমি শরিয়াত পেয়ে যাবে। ও যুবক, আজকের এখনকার ছেলেদের মধ্যে আরেকটা বিভ্রান্তিকর ব্যাপার এসে গেছে, এই কথাটা আপনাদের বলতেই হবে। এখন কেউ কেউ বলছে 20 রাকাত তারাবির নামাজ পড়া যাবে না, 8 রাকাত তারাবির নামাজ পড়তে হবে। ও যুবক, বুখারী শরীফের হাদিস আছে, বুখারী শরীফের হাদিস 20 রাকাত নামাজ পড়া হচ্ছে দুরূদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 20 রাকাত নামাজের হুকুম করেছে। এই হুকুমটা কে করেছে? হযরত উমর ফারুক। হযরত উমর ফারুককে আমার নবী পাকের একজন সাহাবী, আমার নবী পাকের সাহাবীকে যদি আপনি না ভালোবাসেন আপনার ঈমান থাকবে না। কারণ আসহাবিকান নুজুম, আল্লাহর নবীর সাহাবারা হলো তারকার ন্যায়। জোরে বলুন। আপনি ফতোয়া দিচ্ছেন আপনি উমর ফারুকের থেকে বড় আলেম? না না, বলুন। আবু বকরের থেকে বড়? উসমানে গনি হুজুরের থেকে বড়?
তেনারা নবীর সহবতে বসেছে, নবীর চেহারা দেখেছে, নবীর হাত ধরেছে। আপনি কাকে ধরেছেন? আপনি মুজাদ্দিদে জামানকেও পাননি, দেখেননি? মুজাদ্দিদে জামানের 5 কলিজা টুকরার সাথে সম্পর্ক, তেনারা আওলাদের সঙ্গে সম্পর্ক আছে। আলহামদুলিল্লাহ, এতে আমরা ভদ্র, নম্রতার সাথে, ভদ্রতার সাথে আমাদের জীবন আমরা কাটাচ্ছি। আলহামদুলিল্লাহ, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আবু বকর সিদ্দিক, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে টক্কর দেওয়া তোমার ঠিক নয়। কেন? উমর ফারুক হলো শরীয়তের কান্ডারি। জোরে বলো, শরীয়তের হাতিয়ার। ফারুককে গুরুত্ব দিচ্ছেন, আপনি 8 রাকাত বলে দিলেন। বড় বড় আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফতিরা আছে, জান তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন, আমি যদি মিথ্যা কথা বলি, জান তাদের সহবতে উঠে বসুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের হক আলেম যারা বর্তমান আছে, সেটা দেওবন্দি হোক, সেটা পুরপুরাবি হোক, যেই হোক না কেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের হক ওলামাদের একমত যে তোমরা 20 রাকাত তারাবির নামাজ পড়বে। ফিতনা করো না বাবা, ফিতনা করো না। আজকে ছেলেরা মোবাইলে দেখে এদিক ওদিক সব করে সর্বনাশ হয়ে গেছে। তাই আমরা প্রত্যেক মসজিদে দেখতে পাই দোয়া থেকেও বঞ্চিত হয়ে যাচ্ছে। দোয়ার কথা বলছি, আপনি আল্লাহর সাথে সম্পর্ক রাখেন না, আপনি আল্লাহর কাছে চাইবেন না, শুধু টুকটাক করে সিজদা করে দিয়ে পালিয়ে যাচ্ছেন। হক আদায় হয়ে এত সোজা হয়ে গেছে আপনার? সিজদা করে ছুটি, স্কুলে পড়াশোনা হচ্ছে নাকি? চালাকি হচ্ছে মসজিদের মধ্যে। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আল্লাহর কাছে সাহায্য যত ইচ্ছা চাও, যত পারো চাও, যত সাহায্য চাইবে তত আল্লাহ তোমাদের জন্য দরওয়াজা খুলে দেবে। জোরে বলো। যখন সাহায্য চাইবে না, তোমাদের অহংকার এসে যাবে, তাকাব্বুর এসে যাবে। আল্লাহ বলছে, ইয়া কাহার, আমার থেকে বড় অহংকারী আর কেউ নাই। কেন? আল্লাহ তো অহংকারী করতেও পারে, ঠিক না ভুল? আল্লাহ যেমন রহমান তেমন কাহার। আল্লাহ অহংকার হতে পারে। তোমরা যদি হারামের দিকে যাও, আল্লাহ বলছে যাও, দড়ি ছেড়ে দিলাম, তোমরা হারাম করবে, হারাম নিয়ে থাকবে, যাও নিয়ে থাকো, কোনো অসুবিধা নেই, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করে দেব। আমার সাহারা যখন চাইবে না, তখন আমি আল্লাহ তোমাদের সাহারা দেব। বড় আফসোস হয়, বড় দুঃখ হয়। কি গো, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে মুহাব্বতে, মাশাআল্লাহ।